আশা করি দেখা যাচ্ছে। ঠিক আছে? তো আজকে আমরা যেটা দেখবো যে কন্ডিশনাল ফরম্যাটিং এর কিছু কাজ, হ্যাঁ? এবং হচ্ছে যে টেবিল ফরম্যাট, তারপর হচ্ছে স্টাইলস দেখবো। ঠিক আছে? তো আমরা ফার্স্টে শুরু করি ইজি জিনিস দিয়ে, হ্যাঁ? তো যেকোনো একটা টেক্সট লিখলেন, ধরেন এটাই কপি করলাম, এটা কপি করে এখানে পেস্ট করলাম। দেখেন টেক্সট টু কলাম ফিল্ড, এইগুলো কয়েকটা টেক্সট আছে। এগুলো দিয়ে কি কাজ করে এগুলো জানার দরকার নেই, জাস্ট এটাই বুঝি যে এখানে টেক্সট আছে, টেক্সটগুলোকে আমি কালার করবো। তা এখানে কালার করার জন্য দেখেন এই যে স্টাইলস এর গ্রুপের মধ্যে কন্ডিশনাল ফরম্যাটিং, ফরম্যাট স্ট্যাপ, তারপর হচ্ছে সেল স্টাইল, হ্যাঁ? এই কয়েকটা বাটন আছে। তা আমি ইজিটা দিয়ে শুরু করি। এখানে হচ্ছে যে সেল স্টাইলের মধ্যে যখন ক্লিক করব তখন দেখেন এখানে লেখা আছে কি গুড, ব্যাড অ্যান্ড ন্যাচারাল, নিউট্রাল। গুড, ব্যাড অ্যান্ড নিউট্রাল। যদি মানে বিভিন্ন কালার দিয়ে মানে আমরা প্রকাশ করতে পারি যে জিনিস মানে এটা খারাপ না ভালো, হ্যাঁ? আমরা অনেক সময় এই ধরনের ইউজ করি। মানে রেড কালার কেন ইউজ করি? রেড কালার ইউজ করি যখন সেটা খারাপ হয় বা পরীক্ষা খাতায় খারাপ করে বা মার্কিং এর ক্ষেত্রে আমরা রেড কালার ইউজ করি। তো এরকম যে এক একটা কালারের বৈশিষ্ট্য একরকম। রেড কালার দিয়ে আমরা বুঝি যে এটা খারাপ। গুড হচ্ছে যে কি? গুড হচ্ছে যে গুডের কালার হচ্ছে যে গ্রিন। আর নিউট্রাল হচ্ছে যে ইয়েলো টাইপের, হ্যাঁ? তো নর্মালি তিনটা কালার দিয়ে তিন ধরনের এক্সপ্রেশন প্রকাশ করা হয়। তো আমরা চাইলে এই যে স্টাইল ট্যাবের থ্রু এখানে যে ব্যাড, গুড এবং নিউট্রাল, এটা আমরা মাউসটা জাস্ট হোভার করলে এটা মানে মাউসটা নিয়ে গেলেই জাস্ট ওটা দেখেন কালার চেঞ্জ হচ্ছে এই যে এখানে, হ্যাঁ? ঠিক আছে, এই দেখেন এখানে চেঞ্জ হচ্ছে। তো আমার যখন যেটা দরকার সেটা আমি জাস্ট ইউজ করবো। যদি আমি গুড ইউজ করতে চাই তাহলে গুড ইউজ করলাম, যদি ব্যাড ইউজ করতে চাই ব্যাড ইউজ করলাম। ঠিক আছে? তো এটা হচ্ছে যে কালার গুলা আসলে কিভাবে ইউজ করবো সেটা এখানে দেওয়া আছে। আর নর্মাল রাখতে চাইলে এখানে নর্মাল রাখলাম। তো এটা হচ্ছে যে আপনার কালার কিছু তৈরি করা আছে যে আপনি যখন আপনি ডাটা তৈরি করবেন তখন এখানে কালার ইয়েগুলো দেওয়া আছে যে এখান থেকে যে কোনো কালার ইউজ করতে পারেন। আর তাছাড়া আপনি এই যে এখানে তো কালার অপশন আছে, আপনি যদি কালার সম্পর্কে ধারণা রাখেন ভালো, তাহলে যে যে কালার আপনার পছন্দ হয় সেটাও দিতে পারেন। ঠিক আছে? তো এখানে ওরা বলে দিচ্ছে যে গুড, ব্যাড এবং নিউট্রালের জন্য এই তিনটা কালার ইউজ হয়। আর নর্মাল যদি আগের পজিশনে ফিরতে চাই এখানে ক্লিক করবো। আর আরেকটা হচ্ছে ডাটা এবং মডেল। বিভিন্ন সময় থাকে না যে ডাটা এবং মডেলের জন্য আমরা এইভাবে ফরম্যাটিং করতে পারি যে ক্যালকুলেশনের জন্য আমরা এইভাবে কালারটা ইউজ করবো, মানে এরকম একটা বর্ডার থাকবে। তারপরে যে চেক সেল, এই সেলটা আমার চেক করা লাগবে বা সেই ক্ষেত্রে আমরা এইটা সিলেক্ট করব। তারপর হচ্ছে যে এক্সট্রা অর্ডিনারি টেক্সট, এক্সট্রা অর্ডিনারি মানে টেক্সট একটু সুন্দর করতে চাইলে এটা ইউজ করব। এটা হচ্ছে যে ডাটা এবং মানে একটা ডাটা যখন আপনি সাজাবেন তখন সাজানোর ক্ষেত্রে যখন যেটা আপনার দরকার তখন সেই ধরনের আপনি ফরম্যাটিংটা ইউজ করলেন। তো ফরম্যাটিং এর নাম এখানে দেওয়া আছে যে কোনো সেলের মধ্যে যদি এমন থাকে যে এটা লিঙ্ক করা আছে, তো সেক্ষেত্রে আপনি এখানে করলেন যে এই সেলের মধ্যে ধরেন কোনো হাইপার লিঙ্ক করা আছে তখন আপনি এটা ইউজ করলেন, হ্যাঁ? মানে এইখানে ওরা বলে দিয়েছে যে হচ্ছে ডাটা এবং মডেল আপনি যখন যেটা দরকার তখন সেটা ইউজ করবেন। মানে এখানে প্রত্যেকটা কালারের সাথে তার মিনিং গুলো দেওয়া আছে। যে ক্যালকুলেশন যখন করব আমরা তখন আমরা এখানে এটা ইউজ করব। যখন আমরা কোনো সেলকে চেক দিস সেল আমরা যখন এটা করে দিব, হাইলাইটেড করে দিব, তখন সে এই কালারটা করবে। আর এক্সট্রা অর্ডিনারি টেক্সটটা যদি ফরম্যাটিং করতে চাই এই কালার। ঠিক আছে? যদি কখনো ইনপুট আকারে কোনো কিছু দিতে চাই, যে ইনপুট একটা সেল থাকবে যেখানে সে ইনপুট নিবে, ধরেন এইরকম থাকবে যে আমরা এই সেলটা এরকম একটা সেল আছে দেখলেই যেন বুঝতে পারি যে হ্যাঁ এই কালারের মানেটা হচ্ছে যে আমার এখানে একটা ইনপুট দেওয়ার জন্য এটা আলাদা করে রাখা হয়েছে। ঠিক আছে? তো এই কালার গুলা এইভাবেই হচ্ছে যে ফরম্যাটিং করা আছে। তারপরে হচ্ছে লিঙ্ক সেল বলতে যে এখানে হচ্ছে যখন আমি এটা ক্লিক করব তখন সে এই পেজ থেকে আরেকটা পেজে চলে যাবে, হ্যাঁ? তো ওগুলা কি বলা হচ্ছে যে লিঙ্ক সেল। ওকে। তারপর হচ্ছে নোট। আমরা যখন নোটপ্যাড ওপেন করি তা নোটপ্যাডে কি থাকে, নোটপ্যাডের কালারটা ঠিক এরকম থাকে, হ্যাঁ? তো আমরা যদি কখনো নোট দিতে চাই তাহলে এক্সেল ফাইল শিটের মধ্যে আমরা এইভাবে এই এই কালারটা ইউজ করবো। এই কালারটা ইউজ করার পর এখানে যা যা নোট দিতে চাই সেটা আমরা দিয়ে দিলাম এখানে। ঠিক আছে? এর মধ্যে যদি টেক্সট কালার আমরা এটা পছন্দ না হয় তাহলে টেক্সট কালার এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। তো এটা হচ্ছে যে জাস্ট কালার ওয়াইজ আপনার কোন কালার কি মিনিং করে সে অনুযায়ী ফরম্যাটিং করা আছে। যে আপনি ইউজ করতে চান তখন সেটা ইউজ করতে পারেন। তারপরে আছে কি টাইটেল এন্ড হেডিং। এখানে হচ্ছে যে টাইটেল মানে কোনো টেক্সটের মানে কোনো কলামের আগে যদি সামনে যদি টাইটেল দিতে চান, তো এখানে কি ছিল আগে টেক্সট টু কলাম ছিল। তো এইটা ধরেন একটা ইয়া আমরা কি করতে পারি, এটা আমি সিলেক্ট করে দিলাম দুইটাই, তারপর অ্যাক্রস দ্য সেল। ওকে। এখন দেখেন এখানে হচ্ছে যে হেডিং। তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের হেডিং আছে যে হেডিং আমি যখন এটা সিলেক্ট করতেছি তখন আমি এটা নর্মাল রাখি, এটা কালার একটা অলরেডি দেওয়াই আছে, আর টেক্সট রাখি ব্ল্যাক। এখন দেখেন আমি যখন এটা সিলেক্ট করতেছি তখন এই অনুযায়ী এখানে যে কালার এবং এখানে যে বর্ডারটা দেওয়া আছে সেই অনুযায়ী একটা বর্ডার তৈরি করে দিয়েছে।
এটা হাইলাইটেড করছে। তারপরে এই হচ্ছে যে আরেকটা হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং, তারপরে হচ্ছে যে টাইটেল। ঠিক আছে, হেডিং এর পরে যদি টাইটেল থাকে, মানে যে কোনো একটা হেডিং এর সাথে টাইটেল দেওয়া থাকে, তখন আমরা টাইটেলের জন্য এটা সিলেক্ট করব। যদি কখন আমরা টোটাল লিখি, ধরেন আপনার আহ এখানে ধরেন কোনো ভ্যালু আছে, হ্যাঁ, 10, 20, 30, তারপর হচ্ছে 2, হ্যাঁ? এখন আমরা যেটা যদি সাম করি, হ্যাঁ, তো কত আসে 55। তো এই জিনিসটা যদি দেখানোর জন্য আমরা কিন্তু এইটা ইউজ করতে পারি, যে এইটাই হচ্ছে যে তার টোটাল, এবং টোটালের জন্য একটা ফরম্যাটিং করে করে দেওয়া আছে, যে আমরা কোনো জিনিস টোটাল যখন আমরা ইউজ করব তখন আমরা এটা এই ধরনের একটা ইউজ করবো, ফরম্যাট ইউজ করব। যদি আমরা কখনো কোনো জিনিসের টাইটেল দিতে চাই, তখন আমরা এটা ইউজ করব, হ্যাঁ। তারপরে দেখেন এখানে হচ্ছে থিম, সেল স্টাইল। থিম, সেল স্টাইল। সেল স্টাইল বলতে আমরা তো এগুলো তো হচ্ছে এক একটা সেল, হ্যাঁ। আমরা যদি কোনো সেলের স্টাইলটা আমরা এরকম করতে চাই, যে এরকম একটা কালার দিব, অথবা এরকম অথবা এরকম অথবা এরকম, তখন আমরা এই সেলগুলো কিন্তু আমরা বিভিন্নভাবে স্টাইল করতে পারবো। মাউস জাস্ট নিয়ে যে দেখতেছি যে আসলে কোনটা ফিট হয় এর সাথে, যেটা ফিট হবে তখন আমরা সেই অনুযায়ী আমরা এটা সেই কালারটা চুজ করবো। এখানে দেখেন এখানে টেক্সটের কালার ব্ল্যাক, এখানে কিন্তু তখন এটা ব্ল্যাকই থাকবে, কিন্তু যখন আমি নিচেরটা নিয়ে যাচ্ছি তখন টেক্সটের কালার হোয়াইট হয়ে যাচ্ছে। তার মানে এই স্টাইলগুলা এখানে দেওয়াই আছে সবকিছু, মানে যখন আমার যেটা মানে প্রযোজ্য তখন সেটা আমরা ইউজ করবো। আর যদি মনে করেন না আপনি এখান থেকে ইউজ করেন, আর আপনার পছন্দ মতন ইউজ করবেন, তখন সেটা আপনি এখান থেকেও কালার করে করতে পারেন, এখান থেকেও কালার করে করতে পারেন। এখানে জাস্ট কালারের মিনিং গুলো পাবেন, এবং কোন কালারের কি মানে, এবং কখন কিভাবে দেখাইতে হয় সেই জিনিসগুলো দেওয়া আছে। আর রেডিমেড কিছু সেলের স্টাইল গুলো করা আছে। আর আপনি চাইলে যদি নিউ নিজের পছন্দ অনুযায়ী একটা কালার করবেন, তখন এই যে নিউ সেল স্টাইলে যাবেন, নিউ সেল স্টাইলে যে স্টাইলের নাম লিখবেন সেই অনুযায়ী আপনি যদি করে দেন, তখন সেই অনুযায়ী একটা কালার আপনার করতে পারবে। তবে এটা এত বেশি ইম্পর্টেন্ট না, এটা জাস্ট আপনাকে জানানোর জন্য বললাম আর কি, হ্যাঁ। জিনিসটা ক্লিয়ার? না, ক্লিয়ার হওয়ার কিছু নেই। ফরম্যাট অ্যাজ টেবিল। এখন ফরম্যাট অ্যাজ টেবিল হচ্ছে যে আরেকটা পার্ট, আমি দেখাই এটা তুলে ফেলি, বড় টোটা যা আছে সবকিছু। ঠিক আছে? তো ফরম্যাট অ্যাজ টেবিল, ফরম্যাট অ্যাজ টেবিলে আমরা যাই। এখানে ফরম্যাট অ্যাজ টেবিলের সুবিধা হচ্ছে যে এই হচ্ছে ফরম্যাট অ্যাজ টেবিল। এরকম আসতেছে কেন? ও, এটা তো হেডিংই দেওয়া নেই। এটা হচ্ছে যে টিওআইপি টাইপ, আর হচ্ছে যে ভ্যালু। ওটা কাজ করি, এগুলো সব তুলে ফেলি, ভ্যালু। আমরা যে কোনো একটা মানে এটা ফরম্যাট তৈরি করলাম। এখন হচ্ছে যে আমি এটাকে করব, এই ফরম্যাটে স্টেবল করি। ফরম্যাটে স্টেবল যখন আমি করব, এখানে কি করলাম, প্রথমে টেবিলটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ফরম্যাট টেবিলে ক্লিক করলাম। এখানে অনেক ধরনের টেবিলের স্টাইল আছে। টেবিল কি নর্মালি আমরা যে চার্ট মানে টেবিলের একটা চার্ট মানে টেবিল একটা তৈরি করি, সেরকম একটা টেবিল। তো যখন আমি এটা সিলেক্ট করব তখন দেখেন মাই টেবিল হ্যাজ হেডার। হেডার বলতে এই যে উপরের অংশটুকু, এই যে কলামের যে নামগুলো আছে সেগুলা। ঠিক আছে, যখন আমি এটা ক্লিক করলাম দেখেন এখানে ফিল্টারের অপশন চলে আসছে, হ্যাঁ। এখানে ফিল্টারের অপশন চলে আসছে, এবং দেখেন সাথে সাথে আমি যদি এখানে কোনো দিই, যেমন হচ্ছে নাম্বার, যে কোনো একটা কিছু বলি, কি লিখবো এখানে, ফন্ট। ফন্ট লেখার সাথে সাথে দেখেন পরবর্তীতে যে কালারটা সেটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। কারণ হচ্ছে যে প্রথমটা এক ধরনের কালার, তারপরটা হচ্ছে যে হোয়াইট, তারপর হচ্ছে আবার ওই কালার, স্কাই কালার, তারপরে আবার এটা, মানে এই ফরম্যাটিংটা অটোমেটিক নিয়ে নেবে। এবং এখানে আরো কিছু সুবিধা আছে, যে আপনি যদি যখন একটা টেবিল তৈরি করবেন, হ্যাঁ, যখন টেবিল তৈরি করলেন, এই যে ডাটা সিলেক্ট করে যখন এখান থেকে কোনো কিছু মানে যে কোনো একটা সিলেক্ট করলেন, করে যখন আপনি টেবিলটা ক্রিয়েট করলেন, আপনি যে কোনো কালারের কিন্তু এই টেবিলটা তৈরি করতে পারেন। এবং এখানে সুবিধা হচ্ছে এটা অটোমেটিক্যালি ফিল্টার হয়ে যাচ্ছে। এবং যদি এখানে দেখবেন উপরের দিকে এই যে ডিজাইন নামে এই অপশনটা ক্রিয়েট হবে। ডিজাইন এই অপশনটার সুবিধা হচ্ছে এখান থেকে আপনি টোটাল বা আপনি এগুলা বের করতে পারবেন। যেমন এখানে কি টোটাল রো, এই যে রো টোটালে আমি যখন ক্লিক করলাম দেখেন এখানে টেবিল স্টাইলের মধ্যে রো টোটালে যখন আমি ক্লিক করলাম তখন সেই রোলটা চলে আসলো, হ্যাঁ। এখানে আমি যদি 2 দিই তাহলে 2টা অ্যাড হয়ে গেল। ওকে,
তারপর হচ্ছে যে আপনি যদি চান যে টোটালটা দিবেন না, তো সেটাও এখান থেকে উঠিয়ে দিলেন। সেখান থেকেও এখান থেকে আপনি সেটা মানে যখন ক্লিক করবেন, ক্লিক করলে এটা উঠে যাবে। মানে এখানে টেবিল একটা সুবিধা হচ্ছে ডাইনামিকলি সব কাজগুলো করে। তো এটা আমি আর টেবিলটা যদি আপনি ক্লোজ করতে চান, যে আপনি টেবিলটা রাখবেন না, তখন হচ্ছে যে এই টেবিলে ক্লিক করার পরে আপনি রিমুভ ডুপ্লিকেটে, সরি, কনভার্ট টু রেঞ্জ মানে নর্মাল রেঞ্জে সে কনভার্ট করে নিবে। নর্মাল রেঞ্জে যখন কনভার্ট করবে তখন কিন্তু সে অটোমেটিক্যালি মানে সাম এগুলা সে করবে না। তা আমি ধরলাম এটা হচ্ছে ভ্যালু 1, আর এটা আরেকটা ধরি ভ্যালু 2। তো এটা আমি সিলেক্ট করি, সিলেক্ট করে ফরম্যাট পেইন্টারের থ্রুতে আমি সেম ফরম্যাটে নিয়ে আসলাম। তারপরে র্যান্ড নামে একটা ফাংশন আছে, যেটা থ্রুতে আমি টেস্ট পারপাসে কিছু নাম্বার জেনারেট করতে পারবো। ঠিক আছে, মানে 2 থেকে 20 মধ্যে সে র্যান্ড বিটুইন এর মাধ্যমে সে একটা হচ্ছে বটম 2 আর টপ হচ্ছে 40, হ্যাঁ, এর মধ্যে সে নাম্বার জেনারেট করবে। এটা হচ্ছে যে আমার টেস্ট পারপাসে কিছু নাম্বার জেনারেট করার জন্য আমরা র্যান্ড বিটুইন ফাংশনটা ইউজ করি। এখন যদি আমি চাই যে সাম করতে, একটা জিনিস দেখাচ্ছি যেটা, যেমন হচ্ছে যে দেখেন এই কলামে কিন্তু আমার এখানে ফাংশনগুলো লেখা আছে, হ্যাঁ। এখন আমি যদি এখানে কোনো কিছু লিখি, এখন যদি আমি এটা টেবিলে কনভার্ট করি, কনভার্ট করার পরে এখানে যাই, এখানে যে আমি এটা টেবিলে কনভার্ট করলাম, এখানে যখন টেবিলে কনভার্ট করতেছি তখন আমাকে বলতেছে মাই টেবিল হ্যাজ এ হেডার, এটা চেক মার্কস, কারণ হচ্ছে যে আমার এখানে টেবিলে হেডিং গুলো দেওয়া আছে, যে এই কলামের নাম হচ্ছে যে এত, এই কলামের নাম হচ্ছে এত, এই কলামের নাম এত। তো এখন আমি ওকে দিলাম, ওকে দেওয়ার পরে দেখেন সে কালারটা চেঞ্জ করলো, হ্যাঁ, কালারটা চেঞ্জ করলো, কারণ হচ্ছে যে আমি এই টেবিলের স্টাইলটা সিলেক্ট করেছি। এবং এখানে একটা সমস্যা আছে, কারণ সেটা আমি একটু রিমুভ করে নিই। লেয়ার ফরম্যাটিং, ঠিক আছে, যাই হোক। এখন দেখেন আমি আর একটা জিনিস লিখি, এখানে আমি যে কোনো একটা কিছু লিখি, এবিসি নামে কিছু একটা লিখলাম। দেখেন এখানে ভ্যালু কিন্তু অটোমেটিক্যালি জেনারেট হচ্ছে, কারণ হচ্ছে যে যে ফাংশনে মানে যে সেলের মধ্যে মানে টেবিল, যখন আপনি একটা ইয়াকে ডাটাকে যখন টেবিলে কনভার্ট করবেন, তখন সেই ডাটার মধ্যে যদি কোনো ইয়া থাকে মানে ফাংশন থাকে, সেটা অটোমেটিক্যালি পরবর্তীতে যা করা সেটা করে নিবে। যেহেতু আমার এখানে র্যান্ড ফাংশন আছে, সেই জন্য সে পরবর্তী লাইনে ওই রেন বিটুইন ফাংশনে যে কাজটা করা দরকার সেটা, সেই ফাংশনটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে, সেটা কিন্তু আমার লিখতে হলো না। এবং এখানে যে সাম করার কথা, যে সাম ফাংশনটা আমি এখানে লিখেছিলাম, কিন্তু সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসছে। এটা হচ্ছে যে টেবিল করার একটা সুবিধা, আপনাকে ওই বারবার হচ্ছে যে কপি পেস্ট করে ওই সামটা দেখা দিতে হবে না, হ্যাঁ, একবার করলেই চলবে। আর এখানে আমি এই ডাটাটা আমি উঠাই দিই, আমি রাখলাম না, এটা আমি ডিলিট করে দিই, আবার লিখি, আমি এবিসি লিখলাম। এবিসি লেখা, এটা কোথা থেকে আসলো আবার, দেখি তো। সি, কোনো একটার মধ্যে তো অবশ্যই আছে এটা। ঠিক আছে, একটু সমস্যা হয়েছে এটার মধ্যে, একটু ওয়েট করেন, কনভার্ট টু রেঞ্জ করি আগে। এটা হচ্ছে যে সাম, ওকে, টেবিলে কনভার্ট করলাম। এখন দেখি এবিসি লিখি, এই যে, ঠিক আছে। এখানে দেখেন, ধরেন আমার এখানে অনেকগুলো এন্ট্রি দেওয়া লাগবে, এখানে হচ্ছে ভ্যালু 1 ভ্যালু 2, তারপরে সাম করতে হবে। ভ্যালু 1 ভ্যালু 2 নামেও থাকতে পারে, আবার যে কোনো কিছু থাকতে পারে, বা এখানে আপনার ধরেন কারো নাম দিলেন, এখানে দিলেন আরিফ, তো ধরেন এখানে, আর এখানে দিলেন, হুম, তো ধরেন হচ্ছে যে এগুলো হচ্ছে আপনাদের নাম, আর এগুলো হচ্ছে যে তাদের মার্ক, হ্যাঁ, তো এগুলো হচ্ছে তাদের মার্ক। তো সেক্ষেত্রে এখন ধরেন আমি আরেকজন অ্যাড করব, ঠিক আছে, হাসিব নামে একজন অ্যাড করলাম। অ্যাড করার সাথে সাথে দেখেন আহ, পরবর্তী লাইনে কিন্তু কোনো কিছু আসলো না, কিন্তু এখানে সে ফাংশনটা, এই ফাংশনটা উপরে ছিল, ওটা নিচে অটোমেটিক লেখা হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমি যদি 20 দিই, এখানে যদি আমি 10 দিই, তাহলে অটোমেটিকলি সে সাম করবে। এখন হচ্ছে যে নাহিদ নামে একটা লিখি, নাহিদ নামে আরেকজন আমি এন্ট্রি দিলাম, এর নিচেই এন্টার দিলাম। তারপর আমি 10 দিই, তারপর হচ্ছে
22 দেই, তাহলে সে অটোমেটিক্যালি ডাটাগুলো ইনসার্ট করে নিচ্ছে। এবং হচ্ছে যে এখানে যদি আপনি চান, মনে করেন অনেকগুলো ডাটা আপনার এন্ট্রি হয়ে গেছে, এখন আপনি চাচ্ছেন যে সাম করতে বা এভারেজ করতে, তখন আপনি এই টেবিলে এখানে ক্লিক করবেন, করে ডিজাইনে যাবেন, ডিজাইন টোটাল রো মানে এই রো এর টোটালটা সে সাম করে এখানে দেখাই দিবে। ঠিক আছে। আর এইগুলো তো দেখাচ্ছে না, কারণ হচ্ছে যে এখানে তো ফাংশন লেখা নাই, সেই জন্য এখানে আসছে না। সেক্ষেত্রে কি করতে, আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা এখানে যদি চাই যে এভারেজ করতে, এই টোটালটার এভারেজ কত সেটা দেখাচ্ছে। হ্যাঁ, আমি যদি চাই না এভারেজ করবো না এখানে, ঠিক আছে, এখানে সাম করব, তাহলে এই যে টোটাল সাম কত হয় সেটা দেখাচ্ছে। আবার এখানে যাই, এখানে ক্লিক করি, দেখেন এখানে হচ্ছে যে আমি ধরেন ম্যাক্সিমাম বের করবো, ম্যাক্সিমাম কত পেয়েছে বাংলায় সেটা আমি দেখতে চাই। এই ম্যাক্সিমাম ক্লিক করলাম, এই ম্যাক্সিমাম হচ্ছে যে 30। আমি যদি মিনিমাম এখানে চাই, তাহলে কি এখানে ক্লিক করব, এই হচ্ছে মিনিমাম, মিনিমাম হচ্ছে 10। ঠিক আছে। তো আর এখন যদি আপনি চান যে না আপনি এটা আসলে করবেন না, আপনি চাচ্ছেন না যে টোটাল রোটা এখন দেখাতে যাচ্ছি না, তো নর্মালি আমরা কি করি, যদি দেখাতে না চাই আমরা, তাহলে কি করি, এটা ডিলিট করে দিই। হ্যাঁ, এইভাবে ডিলিট করে দিই। তো এটা না, এটা এখানে না করে, মানে এটা এখানে এইভাবে করলে হবে না। এটা করার জন্য যেটা করতে হবে, যখন আপনার টেবিল এ কনভার্ট করবেন কোনো ডাটাকে, সেক্ষেত্রে ডিজাইন নামে একটা ট্যাব ওপেন হবে, সেই ট্যাবের মধ্যে যে রো টোটালটাকে উঠিয়ে দিবেন, উঠিয়ে দিয়ে তারপরে যা যা এন্ট্রি করা করলেন, পরবর্তীতে আপনি জাস্ট আবার যখন আপনি টোটাল করতে চান, ঠিক আছে, তখন রো টোটালে যাবেন বা টোটালে যে কোনো কিছু করতে, এখানে টোটাল রো মানে যে সাম শুধু তা না, টোটাল মানে অনেক কিছু, যে এভারেজের হইতে পারে টোটাল, ঠিক আছে, মানে টোটালের এভারেজ হইতে পারে, কাউন্ট হতে পারে। তো সেক্ষেত্রে জাস্ট টোটালটা ক্লিক করে, মানে এই ডাটাটা সিলেক্ট করে টোটালটা ক্লিক করে, তারপরে আপনার যেটা করা দরকার আপনি সেটা এখান থেকে আপনি করতে পারবেন ইজিলি। তারপরে মোর ফাংশন দিয়ে তো আরো অনেক কিছু করা যায়। ঠিক আছে, কাউন্টে দিয়ে আপনার কি, হ্যাঁ কাউন্টে কি, এই যে কাউন্টে দিয়ে কতটা এন্ট্রি আছে সেগুলো আমরা দেখতে পাবো। তো এই জিনিসটা কি ক্লিয়ার হয়, এই যে ডিজাইন থেকে আমরা ক্লিয়ার করতে পারি। আর যদি কখনো এরকম হয় যে আমরা টেবিলটা আমরা ইয়া করব না, টেবিলটা আমরা রাখবো না, টেবিলটা আমরা বাদ দিব, সেই ক্ষেত্রে আমরা কি করব, মানে নর্মাল যে টেবিল সেটা ফিরিয়ে আনবো, তখন আমরা কি করব, ডিজাইনে যে এখানে ক্লিক করলে ডিজাইন ট্যাব ওপেন হবে, ওপেন হওয়ার পরে এই যে কনভার্ট টু, এখানে টুলস, লেফট সাইডে টুলস নামে একটা অপশন আছে, এই যে কনভার্ট টু রেঞ্জে ক্লিক করে আমরা সেটাকে নর্মাল টেবিলে নিয়ে আসবো, নর্মাল রেঞ্জে নিয়ে আসবো। তখন এই ফাংশনালিটি গুলো তার থাকবে না। হ্যাঁ। আর এইখানে এই যে আমরা টেবিল একটা ক্রিয়েট করলাম, এই টেবিলের একটা নির্দিষ্ট একটা নাম আছে, সেই নামের উপর বেস করে সে কাজ করছে। হ্যাঁ? সেই নামটা আমরা এখান থেকে রিনেম করে দিতে পারি, যে কোনো নাম দিতে পারি এটা। হ্যাঁ, যেমন হচ্ছে টিএসটি টেস্ট, কিন্তু সেই নাম যদি মানে এর আগে কোনো টেবিলে থেকে থাকে তাহলে সেটা কিন্তু নিবে না এখান থেকে। ওকে। তারপরে চাইলে আমরা এখান থেকে ইনসার্ট স্লাইসার ইউজ করতে পারি। স্লাইসারের কাজটা দেখি, আমরা এখানে ক্লিক করি, যেমন আমি শুধু বাংলা ক্লিক করলাম। হ্যাঁ, এখন ও বাংলা না, নাম ক্লিক করি, এটা যাই, এখানে যাই ইনসার্ট স্লাইসার, ইনসার্ট স্লাইসারে যে আমরা টাইপে ক্লিক করি, টাইপের মধ্যে কি আছে, কয়েকজনের নাম আছে। ঠিক আছে। এখন আমি যদি ফারহানা দেই, তো ফারহানা দেখেন ফারহানার সকল ইনফরমেশন গুলো শুধু শো করতেছে। যদি আমি আরিফ দেই তাহলে আরিফের ইনফরমেশন গুলো শো করতেছে। যদি আমি টিপু দেই তাহলে টিপুর ইনফরমেশন গুলো শো করতেছে। এখানে তো আসলে কয়েকটা ডাটা, যদি অনেক হাজার হাজার ডাটা থাকতো তখন তার মধ্যে থেকে নির্দিষ্ট একটা ডাটা যদি আমরা এইভাবে ফিল্টার করে বের করতে পারতাম সেটা আরো ইজি হতো। ঠিক আছে। এছাড়াও আমরা ফিল্টারে এখানে ক্লিক করে, এই যেখানে অ্যারো সাইন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে আমরা যদি এখানে নাম লিখি, ঠিক আছে, নাম লিখেও কিন্তু আমরা সার্চ করে ফিল্টারটা করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার ডাটা টেবিলে না, যে কোনো ফিল্টারে এই অপশনটা আছে যে আমরা এখানে সার্চ করে আমরা সেটা করতে পারি। ওকে। তো এখানে যেহেতু কয়েকটা নাম্বার, সেই জন্য আমরা খুব ইজিলি করতে পারতেছি এবং ইন্টার স্লাইসারের থ্রুতে করতে পারতেছি ফিল্টারটা। হ্যাঁ, কিন্তু যদি এখানে মনে করেন নাম যদি হাজার থাকতো, তখন যদি আমি এই স্লাইসারের অপশনটা ইউজ করতাম, তাহলে তখন কিন্তু আর খুঁজতে কষ্ট হতো। সেই ক্ষেত্রে আমরা এই ফিল্টারে যে ক্লিক করে এখানে সার্চের অপশন আছে, এখানে যে আমি যেটা সার্চ করতে চাই সেই কলামের সেইটাই শুধু সার্চ হবে, কিন্তু এই জায়গায় যা আছে এইগুলো কিন্তু সার্চ হবে না। এই জায়গার অন্য মানে এইখানে কোনো কিছু সার্চ করতে গেলে এখানে ফিল্টারে যখন অপশন একটা আসবে, তখন আপনি সেখানে ওই জায়গায় সার্চ দিবেন। ঠিক আছে। এই যে ছোট ছোট অ্যারো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ফিল্টারের অপশন। যেমন হচ্ছে যে আমি এখানে ফিল্টার যদি এটা ফিল্টার রিমুভ করতে গেলে এটাকে কনভার্ট করে নিতে হবে, কনভার্ট না, এই যেখানে অ্যারো সাইন গুলো যদি এটা বন্ধ করে দিতে চান, তাহলে এখানে সিলেক্ট করে এই ধরনের ফিল্টার বাটনের একটা অপশন আছে, এটা জাস্ট ক্লিক করবেন, তা ফিল্টারের অপশন গুলো চলে যাবে, তখন কেউ চাইলে ফিল্টার করতে পারবে না। ঠিক আছে। যদি আপনি চান হেডার রো গুলা আপনি ইয়া করে দিবেন, মানে উঠাই দিবেন, তা সেগুলো আপনি এখান থেকে আনচেক করে দিবেন, তাহলে উঠে যাবে। যদি চান যে টোটালটাও আপনি এখান থেকে উঠে যাবে, তো সেটা উঠে যাবে। যদি চান ব্র্যান্ড রো, হ্যাঁ, এই যে রো ওয়াইজ যে কালারিং করা এগুলা, সেগুলো যদি মানে উঠে দিতে চান সেগুলো উঠে দিতে পারবেন। ওকে। তো আমরা এগুলো দিয়ে দিলাম। আর নর্মালিতে ফিরে আনার জন্য আমরা টেবিলের এখানে ক্লিক করব, ক্লিক করে কনভার্ট টু রেঞ্জে যাব, তারপরে ইয়েস দিব, নর্মাল রেঞ্জে ফিরে আসবে।
ঠিক আছে, তখন আমরা ওই এক্সট্রা ফাংশনালিটি গুলো পাবো না। কিন্তু এই টেবিলটা কখন ইউজ করবো, এই টেবিলটা ইউজ করবো তখনই যখন হচ্ছে যে আপনার লার্জ নাম্বার মানে আহ, বেশি ডাটা না, যখন ধরেন ধরেন 10,000 20,000 রো এর ডাটা, তখন আমরা এটা ইউজ করবো। যদি লাখ লাখ ডাটা থাকে তখন আবার এটা ইউজ করলে আপনার এক্সেল ফাইলটা অনেক স্লো হয়ে যাবে। হ্যাঁ, কারণ হচ্ছে যে এর মধ্যে ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু করা আছে, যার ফলে হচ্ছে যে এক্সেল ফাইলের সাইজটা বেড়ে যাবে। যদি আপনার 10,000 20,000 ডাটা থাকে, সেই ক্ষেত্রে আপনি যদি এটা করেন ইজিলি করতে পারবেন। ঠিক আছে, ক্লিয়ার সবার? ঠিক আছে, আমরা অন্যটা দেখি। এটা হচ্ছে যে কন্ডিশনাল ফরম্যাটিং। এটা আমি ক্লিক করে দিই। No, এখন আমরা দেখবো কন্ডিশনাল ফরম্যাটিং এর কিছু অপশন। হ্যাঁ, কন্ডিশনাল ফরম্যাটিং এ দেখেন এখানে এখানে হচ্ছে যে হাইলাইট সেল রুলস, তারপর হচ্ছে টপ টু বটম, তারপর হচ্ছে ডাটা বার, কালার স্কিম, তারপরে আইকনস। হ্যাঁ, তো আমরা যদি চাই যে এই আমি ধরেন এই সেলটা আমি সিলেক্ট করলাম। হ্যাঁ, এখানে একটা নাম্বার আছে, অনেকগুলো নাম্বার আছে, এই নাম্বারগুলো সিলেক্ট করলাম এবং এই নাম্বারের সবচেয়ে লার্জেস্ট যেটা থাকবে সেটা আমি চাচ্ছি যে গ্রিন করতে বা রেড করতে। মানে এরকম থাকে না যে পরীক্ষায় যদি আপনি খাতায় বেশি মার্ক পান, তার মানে আপনার পজিটিভ দিকটা, পজিটিভ আমরা কিভাবে দেখি, গ্রিন দিয়ে দেখি। ঠিক আছে, আবার হচ্ছে যে যেগুলো পরীক্ষা যদি আপনি কম মার্ক পান, সবার চেয়ে কম মার্ক পান, তার মানে আপনি কি রেড মার্কিং করি আমরা। হ্যাঁ, তো এইভাবে আমরা এখান থেকে সেটা করতে পারি। যেমন আমি সহজটা দিয়ে শুরু করি, কালার স্কিম দিয়ে। হ্যাঁ, কালার স্কিম দিয়ে শুরু করি। যেমন হচ্ছে যে এই যে এখানে যে কালারটা দেখেন, এখানে যেটা হচ্ছে যে আমি যখন এই যে কালার স্কিমে গেলাম, কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম, যে হচ্ছে যে কালার স্কিমে গেলাম, কালার স্কেলসে যে এই যে প্রথমটা যেটা আছে, প্রথমটা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে কালার ওয়াইজ সে দেখাচ্ছে যে আমার ভ্যালুটা কিরকম। এখানে যে 30 হচ্ছে যে গ্রিন গ্রিন মানে বাংলায় মানে আমাদের পরীক্ষার এক্সামে যেটা হয় যে যত বেশি পায় সেটাকে আমরা ধরি পজিটিভ। 100 জনের মধ্যে যদি মানে এখানে ধরেন 5 জন আছে, তা মার্ক হচ্ছে আপনার 30 এর মধ্যে সে 30 পেলো, তার মানে সে পজিটিভ। তা পজিটিভটা আমরা গ্রিন দিয়ে দেখালাম। যদি এটা কোনো মার্ক না হয়ে যদি এরকম হতো যে কার নামে কমপ্লেন কত বেশি, হ্যাঁ, তখন কি হতো, তখন হচ্ছে 30টা কিন্তু আর পজিটিভ হতো না। হ্যাঁ, এখানে ধরেন এক একটা পার্সনের নামে এতটা এতটা করে কমপ্লেন আসছে। এখন ধরেন আরিফের নামে 30টা কমপ্লেন আসছে, তখন 30টা কমপ্লেন তো আর গ্রিন সাইন দিয়ে আপনি দেখালে হবে না, তখন দেখাই দেবে কি, এইভাবে দেখাবেন। হ্যাঁ, সেকেন্ড অপশনে আমি যখন নিয়ে গেলাম মাউসটা, তখন আপনাকে দেখাই দেবে রেড আকারে। ওকে, তারপর হচ্ছে যে এখানে হচ্ছে যে এই যে কালার স্কিম গুলো যে ইউজ করা হয়েছে, এগুলো হচ্ছে যে আপনার যখন যে পারপাসে লাগে তখন সেটা আপনি সেভাবে ইউজ করবেন। জাস্ট মাউসটা নিয়ে যে এগুলো একটু ঘাটাঘাটি করবেন, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। হ্যাঁ, তো এখানে আরো মোর রুলস আছে, রুলস দিয়ে আপনি কালার সেট করে দিতে পারেন যে আপনি দুই ধরনের কালার ইউজ করবেন না এক ধরনের। ঠিক আছে, আর হচ্ছে যে আপনার আপনি এখানে বলে দিতে পারেন যদি আপনার সেলের ভ্যালু এত থেকে এত হয় তাহলে কালার হবে এত। ঠিক আছে, যেমন হচ্ছে যে সেল ভ্যালু বিটুইন আমি দিলাম 10 থেকে 20 যদি হয়, তাহলে আমি এই যে ফরম্যাটিং এ গেলাম এখানে। হ্যাঁ, এখানে ফরম্যাটে গেলাম, ফরম্যাটে যে আমি এখানে ফিল কালার বলে দিলাম রেড। আর ফন্টে যে আমি এই যে এখানে কালারে কি, এখানে কালার এই যে অটোমেটিক দেওয়া আছে, আমি এখানে দিলাম রেড এর মধ্যে হোয়াইট হবে এবং এটা হবে বোল্ড। হ্যাঁ, তারপর ওকে দিলাম। তারপর আমি যখন ওখানে ওকে দিলাম দেখেন 10 থেকে 20-এর মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে যে রেড হইলো। তারপর আমি আবার এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করেছি, এখানে গেলাম, এখানে যে আমি এই যে কালার স্কিম থেকে মোর রুলে গিয়েছিলাম, এখান থেকে না যে আমি যদি ম্যানেজ রুলে যাই, সরি, ম্যানেজ রুলে গেলেও হবে, অথবা আমি এখান থেকে যে এই যে কালার স্কিমে যে এখানেও যেতে পারি। তারপর এখান থেকে যেও এই যে সেট আইকন সেটস আছে, আইকন সেটের মধ্যে থেকে এই যে মোর রুলস এর মধ্যে যেতে পারি। মানে আমার যেটা দরকার সেটার মধ্যে যাব, মোর রুলসে যাব। সেখানে যে আমি এখানে যদি চাই যে ফরম্যাট সেল বেসড অন দেয়ার ভ্যালু, বেসড অন দেয়ার সেল দ্যাট কন্টেইনস। হ্যাঁ, আমি যেটা করেছি হচ্ছে যে ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেইনস কে আমি এখানে বিটুইন বলে দিলব যে 21 থেকে 30 যদি হয় তাহলে হবে গ্রিন, ফিল কালার হবে কি গ্রিন। ওকে, আমি এটা ফন্ট কালার রাখলাম ব্ল্যাক। মানে ওই যে আমি যে একটা ফরম্যাটিং করলাম এখানে আসলে কিভাবে দেখাবে, গ্রিনের মধ্যে ব্ল্যাক আকারে টেক্সটটা দেখাবে। হ্যাঁ,
এই দেখেন গ্রিনের মধ্যে ব্ল্যাক আকারে দেখাচ্ছে, যেটা 20-এর বড় এবং 30-এর সমান সেটা। ঠিক আছে, তো এটা হচ্ছে যে আপনার এখানে আপনার যেটা চুজ করতে চান সেই অনুযায়ী আপনি কালারিং করবেন। কিন্তু এই কালারটা, এই যে কালারিংটা হলো, এটা কিন্তু রিমুভ, এই যে ডিলিট দিলে কিন্তু কালারটা সেটা চলে যাচ্ছে। যদি কখনো ডিলিট দিলে কালারটা আসলে চলে যাচ্ছে, কিন্তু আসলে অরিজিনালি কিন্তু কালারটা এখানে এখান থেকে আসলে ভ্যালুগুলো চলে গেছে, সেজন্য কালারগুলো চলে গেছে। এখন যদি আমি আবার এই যে এখান থেকে যখন আমি এখানে পেস্ট করব 10 থেকে 20, দেখি তো, এই যে বিটুইন, এই যে এখানে দেখেন কালারগুলো চলে আসছে, এখানে কালারগুলো আবার চলে আসছে। যখন আমি 20, 30 এগুলো যখন আমি ব্যবহার করতেছি, তখন কিন্তু এই কালারগুলো অটোমেটিক্যালি চলে আসছে, মানে ওই রেঞ্জের মধ্যে যখনই পড়তেছে তখনই সেটা চলে আসছে। সেই ক্ষেত্রে আমরা কিভাবে রিমুভ করবো? প্রথমে সেটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে যেই জায়গায় আমি ফরম্যাটিং করেছি সেটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে এটা কিন্তু নর্মালি ডিলিট বাটনে প্রেস করলে যাবে না, শুধু ভ্যালুগুলো চলে যাবে। সেক্ষেত্রে আমরা প্রথমে সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, ক্লিয়ার রুলস আছে একটা, হচ্ছে যে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস অর ক্লিয়ার রুলস ফ্রম ইন্টায়ার শিট। ইন্টায়ার শিট আমরা দেবো না, আমরা সিলেক্টেড সেল দেবো। ইন্টায়ার শিট দিলে ইন্টায়ার শিটে যত জায়গায় করেছেন ফরম্যাটিং সব চলে যাবে। তো আমরা ক্লিয়ার রুল ফ্রম সিলেক্টেড সেলস এটা যখন করবো তখন সব আবার দেখেন আগের জায়গায় ফিরে আসছে। ঠিক আছে, তো এই জিনিসটা খেয়াল রাখবেন, এই কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করলে এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। তো এটা গেল হচ্ছে যে আমরা এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি কালারগুলা। এটা আমরা জাস্ট মাউস দিয়ে চেক করে করে দেখবো আমরা আসলে কিভাবে কি হচ্ছে। আর একটা হচ্ছে ডেটা বার। ডেটা বার হচ্ছে যে ডাটার সাইজ অনুযায়ী সে কালার ইয়েটা দেখাবে, বার দেখাবে। এই যে এখানে দেখেন মাউসটা যখন নিয়ে যাচ্ছি জাস্ট কালারগুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু হচ্ছে যে কোন মানে মানে সবচেয়ে যে ম্যাক্সিমাম যার ভ্যালু বেশি সে অনুযায়ী বারটা তত বড় হচ্ছে, যার ভ্যালু কম সে অনুযায়ী বারটা ছোট হচ্ছে। ঠিক আছে, এখন যদি চান যে আপনি ভ্যালুগুলো রাখবেন না, ভ্যালুগুলো দেখতে যাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে কি করবেন? এখানে কন্ডিশনাল ফরম্যাটিং এ এখানে যাবেন, ম্যানেজ রুলসে যাবেন, তারপর এই যে ম্যানেজ রুলসে যাওয়ার পরে আমি যে এই কয়েকটা সেলের মধ্যে যে এই ডাটা বারটা দিয়েছিলাম সেখানে যে আপনি এডিট রুলসে যাবেন। এডিট রুলসে যে আপনি যেটা করবেন এখানে শো বার অনলি বলতে শুধু বার দেখাবে, কিন্তু এই যে লেখাগুলা, এই সংখ্যাগুলো দেখাবে না। ঠিক আছে, এটা দেওয়ার পরে ওকে যদি দেই, তারপরে হচ্ছে অ্যাপ্লাই দেই, তারপরে ওকে দেই, দেখেন এখানে সংখ্যাগুলো চলে গেছে, কিন্তু এর পিছনে সংখ্যা আছে কিন্তু সংখ্যাগুলো দেখা যাচ্ছে না। সংখ্যাগুলো দেখা যাবে কোথায়? এই যে ফর্মুলা বারে এই সেলে কত আছে 31, কিন্তু সেটা দেখাচ্ছে না। আর এটা হচ্ছে জাস্ট ভিজুয়ালাইজেশনের জন্য মাঝে মধ্যে এমন হয় যে সংখ্যা দেখার দরকার নাই, সেক্ষেত্রে জাস্ট গ্রাফটা দেখা যায়, গ্রাফটা দেখতে কিরকম হচ্ছে। ঠিক আছে, এই সেলটাকে আমি করি এইভাবে, এই যে ডাটা বারে গেলাম। ঠিক আছে, এখান থেকে আমি যে কোনো একটা কালার সিলেক্ট করলাম, আমি আবার দেখাচ্ছি, এটা সিলেক্ট করার পরে এরকম হলো। তারপরে এখানে যে কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম, ম্যানেজ রুলসে গেলাম, যে ডাটা বারটা আমি সিলেক্ট করলাম, এডিট রুলসে গেলাম। এডিট রুলসে যে এখানে এই যে অপশনগুলো আসে সেই অপশনগুলো একটু পরে দেখবেন, এখানে কি আছে? ফরম্যাট সেল স্টাইল ফর কি ডাটা বার। তারপর এখানে শো বার অনলি দিলে শো বার অনলি আসবে। আর এখান থেকে যদি চান আপনি ফন্ট কালার চেঞ্জ করতে, ফন্ট কালারও চেঞ্জ করতে পারবেন। ফন্ট কালার চেঞ্জ করতে পারবেন, বর্ডার কালার চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এই সবকিছু করা যাবে, জাস্ট একটু ঘেটে দেখবেন, এগুলো ইজি আছে। তো আমি হচ্ছে যে কি এই ভ্যালুগুলো আমি এখানে দেখাবো না, জাস্ট এটা দেখাবো, বার গুলো দেখাবো। এখন যদি আমি এখানে লিখি 5, দেখেন 5 অনুযায়ী ডাটাগুলো চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এখানে যদি আমি লিখি 20, এখানে যদি আমি 24, 25 লিখি, দেখুন দেখেন একটু একটু করে বাড়ছে। হ্যাঁ, তো এই দুইটা কি বুঝতে পারলেন? এই দুইটা কাজ কি? এই কালার দিয়ে হচ্ছে যে জাস্ট আপনাকে বোঝানো, যখন যেটা প্রয়োজন পড়বে তখন সেই অনুযায়ী আপনি দেখাবেন রিপোর্টে। আইকন সেট আমি যাচ্ছি একটু পরে। আর এইগুলো যদি, এই কালারের অপশনগুলো যদি রিমুভ করতে চান, জাস্ট যেটা করবেন প্রথমে সিলেক্ট করবেন, যে জায়গায় কন্ডিশনাল ফরম্যাটিং গুলো করা আছে সেটা সিলেক্ট করবেন, করে এখানে যাবেন ক্লিয়ার রুলস, যে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস, এখান থেকে চলে যাবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এখন আমি দেখাই আইকনেরটা দেখাই দিই। এখানে আমি সিলেক্ট করলাম প্রথমে, তারপরে হচ্ছে সিলেক্ট, এখানে আমি প্রথমে মাউস দিয়ে সিলেক্ট করলাম, করার পরে কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম, আইকনে যাই। আইকনে হচ্ছে যে এই যে
ঠিক ওই যে একটু আগে দেখালাম যে গ্রিন গ্রিন যদি আপ থাকে, যদি আপনি গ্রিন মানে যদি পজিটিভ হয়, তাহলে হচ্ছে যে আপনি এটা এটা দেখাবেন। বিভিন্ন ধরনের আইকন আছে, ঠিক আছে। গ্রিন মানে পজিটিভ, মানে আপনার স্কোরটা ভালো। তারপরে হচ্ছে ইয়েলো, আবার হচ্ছে যে রাইট সাইডে দেওয়া, মানে মানে একটা ডাইরেকশন দিয়ে বোঝানো। যখন আপনার এরকম ডাইরেকশনের কোনো কখনো প্রয়োজন পড়বে যে আপনার ডিরেকশন দিয়ে আপনাকে বুঝাতে হচ্ছে, তখন আপনি এই ডিরেকশনাল কোনো কিছু ইউজ করবেন। যদি আপনার ডিরেকশনাল রিলেটেড কোনো কিছু না থাকে, যে আপনার ওই রিপোর্টটা ডিরেকশনাল রিলেটেড কোনো কিছু দিয়ে বোঝানো, মানে না না বোঝালেও চলবে, তখন যখন আপনাকে ডাটা বাইরে যেতে হবে, তখন আপনি এখানে যাবেন। আর যদি এমন হয় যে আপনার রিপোর্টটা ওই টাইপেরই যে অ্যারো সাইন দিয়ে বুঝাতে হবে, তখন আপনি এখানে যাবেন। যদি মনে করেন না আপনি অ্যারো সাইন দিয়ে দেখাবেন না, আপনি রেড, ইয়েলো, তারপর হচ্ছে গ্রিন, এই তিনটা দিয়ে দেখাবেন, তখন এটা দিয়ে দেখাতে পারেন। এখানে কাজ করছে কি, সবচেয়ে ম্যাক্সিমামটা সে পজিটিভ ধরে নিচ্ছে, আর মিনিমামটাকে সে রেড ধরে নিচ্ছে, আর যেটা নিউট্রাল পজিশনে আছে মানে মাঝামাঝি আকারে বা একটু ভালো, সেটা হচ্ছে ইয়েলো। হ্যাঁ, তো এগুলো হচ্ছে যে এইভাবে কালারিং করা আছে। এই কালারিং গুলো আপনি নিজেও চেঞ্জ করতে পারবেন। এই দেখেন এখানে আরেকটা হচ্ছে যে একটা হচ্ছে শেপ, একটা হচ্ছে কি ডাইরেকশনাল, তারপর হচ্ছে ইন্ডিকেটরস, ঠিক আছে। তারপর হচ্ছে ফ্ল্যাগ দিতে পারেন। তারপরে চাইলে আপনি এই যে এখানে রেটিং এর অপশন আছে, মানে রেটিং এর সাইন গুলো ইউজ করতে পারেন। মাউসটা জাস্ট নিয়ে যাবেন, সবগুলো দেখতে পাবেন। হ্যাঁ, যখন যেটা আপনার প্রয়োজন মনে করবেন সেটা জাস্ট এখানে ক্লিক করে দিবেন, এটা চলে আসবে এই জায়গায়। আর যখন আপনি এডিট করতে যাবেন, ঠিক কন্ডিশনাল ফরম্যাটে যাবেন, আগের মতন ম্যানেজ রুলসে যাবেন। ম্যানেজ রুলসে যে, তারপরে যেটা আপনি সিলেক্ট সেট করেছিলেন সেখানে ক্লিক করবেন, করার পর এডিট রুলসে যাবেন। এডিট রুলসে যাওয়ার পরে এই যে এখানে অপশন আছে আইকনস এর, আইকন গুলো এখান থেকে চেঞ্জ করতে পারেন, বা ওই অপশন, যে অপশন থেকে আমরা এটা সেট করেছি সেখান থেকেও করতে পারি। হ্যাঁ, এবং হচ্ছে যে এখানে দেখেন, এখানে ভ্যালু গুলো বলাই আছে। যদি লেস দেন 80, মানে এরকম ভাবে এটা সে পার্সেন্টেজ, এটা পার্সেন্টেজ আকারে এটাকে সাজায় নিচ্ছে যে আপনার 30টা কত পার্সেন্টের মধ্যে মধ্যে পড়তেছে, ঠিক আছে। তো সেইভাবে সে এটা সাজায় নিচ্ছে যে আপনার এখানে টোটাল এত ভ্যালু আছে, তার মধ্যে হাইয়েস্ট কত, বা এর মধ্যে একটা পার্সেন্টেজ করে নিয়ে বলতেছে যে এটা এত পার্সেন্টের মধ্যে পড়তেছে, এই ভ্যালুটা এত পার্সেন্টের মধ্যে পড়তেছে, এবং ওর উপরে বেস করে সে এই যে রেট বা রেটিং বার গুলো কাজ করছে, ঠিক আছে। কিন্তু আপনি যদি মানে এই জিনিসটা একটু ঘাটাঘাটি করেন, পরবর্তী এখানে ম্যানুয়ালি আপনি চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। আর এটা রিমুভ করার জন্য কিভাবে যাব, এখানে যাব, এখানে যে ক্লিয়ার রুলস এ যাব, তারপরে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস। ওকে, এবার আমি দেখাই অন্য ধরনের একটা অপশন। এখন যে আমি হাইলাইটেড সেল রুলস, এই দুইটা দেখাই। হাইলাইটেড সেল রুলস কি, এখানে হচ্ছে দেখেন গ্রেটার দেন, লেস দেন, বিটুইন, ইকুয়াল, টেক্সট কন্টেইন, তারপর হচ্ছে ডেট ওয়াকারিং, তারপরে ডুপ্লিকেট ভ্যালু। তো আমি প্রথমেই দেখেন ডুপ্লিকেট ভ্যালুটা, আমি যে ডাটাটা সিলেক্ট করলাম এখানে কোনো ডুপ্লিকেট আছে কিনা, মানে একটা সংখ্যা, মানে একটা জিনিস দুইবার আছে কিনা। যদি থাকে তাহলে আমি হাইলাইটে যাব, কন্ডিশনাল ফরম্যাটিং এ ক্লিক করবো, তারপর হচ্ছে হাইলাইট সেল রুলসে যাব, তারপরে যাব আমি ডুপ্লিকেটস এ ক্লিক করব। দেখেন ডুপ্লিকেটে ক্লিক করার সাথে সাথে সে হাইলাইট করে দিয়েছে যে এই দুইটা হচ্ছে যে ডুপ্লিকেট, মানে হাইলাইটেড কালার হচ্ছে তার এইরকম। ডুপ্লিকেট ভ্যালুস উইথ লাইট রেড ফিল উইথ ডার্ক টেক্সট, হ্যাঁ বলাই আছে। মানে এইটা, এই টোটালটাকে এটা সেন্টেন্স হিসেবে যদি ধরেন, তার মানে মানে বলতেছে যে ডুপ্লিকেট ভ্যালু গুলো আমরা হচ্ছে যে ডার্ক রেড এবং ফিল উইথ ডার্ক রেড টেক্সট, টেক্সট কালার, ফিল উইথ রেড, লাইট রেড, সরি লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট। হ্যাঁ, এটা দিয়ে সে কালারিং করে দিয়েছে যেগুলো ডুপ্লিকেট আছে। যদি চাই আমি যে এই কালারগুলো চেঞ্জ করবো, এরকম না ইয়েলো থাকবে, তাহলে সেটা ইয়েলো আকারে দেখাবে। যদি চাই যে গ্রিন ভাবে দেখাবে ডুপ্লিকেট গুলো, সেটা আমরা দিতে পারি, ঠিক আছে। জাস্ট এটা মানে এটার মাধ্যমে কি, যখন মানে অনেকগুলো ডাটা থাকে এরকম, সে যদি আপনি ডুপ্লিকেট দেখতে চান, তখন আপনি খুব সহজে এখানে ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেটটা দেখে নিতে পারতেছেন। পরে পরে যে কোনো একটা রিমুভ করে দিলেন, সেই সেলটা সিলেক্ট করে। হ্যাঁ, ওকে। তারপরে আপনি যদি চান যে মনে করেন আমি এটা সেল থেকে এই রুলসটা আমি ক্লিয়ার করে দিই, এই ক্লিয়ার করে দিলাম। তারপর হচ্ছে যে আপনি চান যে গেটার দেন, আপনি এখানে যদি গেটার দেন, আপনি যেটা লিখতে চান, যদি আপনি চান গেটার দেন 10 কি কি আছে সেটাকে একটা কালারে দেখাচ্ছে। হ্যাঁ, গ্রেটার দেন 10 আছে 1 2 3 4টা। যদি আপনি গ্রেটার দেন 20 আছে, কতটা এখানে 20 লিখবেন। 20 লেখার পরে দেখেন গ্রেটার দেন 20 কতটা আছে, যখন আপনি ওকে দিবেন তখন ওই কালার গুলো বসে যাবে এখানে। গ্রেটার দেন 30 কতটা আছে, 30 আছে একটা। গ্রেটার দেন আপনার 50 কতটা আছে, 50 একটাও নাই। তা আমি এখানে দেই 50 দিই। হ্যাঁ, 50 দিই, সরি 50 দিলে তো হবে না, গ্রেটার দেন এটা 51 দিলে কালার হবে। হ্যাঁ, তারপরে 65 দিলে কালার হবে, ঠিক আছে।
তো আমরা এখান থেকে খুব সহজেই এইগুলো করে নিতে পারি। লেস দেন ঠিক একই রকম, যখন বলে দেবো লেস দেন এত, লেস দেন যখন এটা ইয়ে বলে দেবো তখন সেই লেস দেন গুলো কালারিং হবে। যেমন আমি লেস দেন 32, সরি লেস দেন 10, এটা কাজ করতেছে না কারণ হচ্ছে ওইখানে অলরেডি একটা ফরম্যাটিং করা আছে, আমি এটা রিমুভ করে নিই। লেস দেন 10 যদি আমি দিই, লেস দেন 10 লেস দেন 20 দিই, লেস দেন 20 কিছু নেই, লেস দেন হচ্ছে 30, এই যে 30 হচ্ছে যে দুইটা আছে 30, ঠিক আছে। তো এইভাবে আমরা এটা ইজিলি এখান থেকে কালারিং গুলো করে নিতে পারি। বিটুইন দিলে যেটা হবে, বিটুইন ঠিক একটু আগে, বিটুইন হচ্ছে যে এই রেঞ্জের মধ্যে কি কি আছে। যদি আমি বলি 10 থেকে 54 মধ্যে কতটা আছে, 10 থেকে 54 মধ্যে অনেকগুলো আছে শুধু 65 ছাড়া। 10 থেকে 30 এর মধ্যে কতটা আছে, এই দুইটা 20 20, ওকে। তো এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এর থ্রুতে ইজিলি আমরা আইডেন্টিফাই করতে পারি যেটা আমার দরকার সেটা আমরা আইডেন্টিফাই করে নিব। বাকিগুলো দেখে নেবেন, না পারলে পরবর্তী ক্লাসে দেখাবো। তারপরে টপ 10, টপ স্ল্যাশ বটম রুলস, এটা হচ্ছে যে টপ 10 আইটেম। তো এখানে যদি সিলেক্ট করি তো এখানে টপ 10, তো এখানে ডাটাই আছে হচ্ছে 5টা। হ্যাঁ, তো আমি এটা নিচের দিকে দেই ভ্যালুগুলো র্যান্ড বিটুইনের মাধ্যমে কয়টা ডাটা তৈরি করি, আর র্যান্ড বিটুইন, এটা হচ্ছে 10 থেকে 100। হ্যাঁ, কারণ সে অটোমেটিক্যালি ডাটা তৈরি করবে। তো আমি এখানে হচ্ছে যে জাস্ট ফর্মুলাটাকে পেস্ট করলাম আর কি। এখন আমি এটাকে ভ্যালু পেস্ট করলাম, একটু ওয়েট করি। এই যে এখন দেখেন এখানে অনেকগুলো ডাটা আছে। হ্যাঁ, কতটা ডাটা আছে, আমরা এটা সিরিয়াল নাম্বার দেই, এসএল নাম দেই 1 2। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে এখান থেকে টপ 10 সে বের করবে। হ্যাঁ, টপ 10 বের করবে কি হবে, এই যে টপ এন্ড বটম রুলসে যাব, টপ 10 আইটেমস সে উম, এই যে এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি যে আসলে টপ 10 বাই করবে না টপ 5। আমরা যদি 5 বলি তাহলে 5টাই সে সিলেক্ট করবে। যে আমি টোটাল যে ডাটা যে কটা সিলেক্ট করেছি তার মধ্যে টপ 10 মার্কস কার ছিল, ঠিক আছে। এই দেখেন টপ 5 দিয়েছি তো টপ 5টা আসবে, 1 2 3 4 5টা। হ্যাঁ, সেই 5টাকে সে কালারিং করেছে। তারপরে যদি আমরা চাই এটাকে চেঞ্জ করতে 5টা না 10টা, আমরা ক্লিয়ার না করে আমরা যেটা করতে পারি ম্যানেজ রুলসে যে এখানে যে সিলেক্ট করব, এডিটে যাব, এডিটে যে এখানে 5এর জায়গায় আমরা দিয়ে দেবো 10, তাহলে হয়ে যাবে কয়টা, 10টা হয়ে যাবে। অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম, তারপরে সে কালার সিলেক্ট করলো কয়টা, 10টা। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে যে যদি আমি এটাকে চাই ফিল্টার করতে, যে এটা তো অনেক দূরে দূরে আছে, একটা কোনোটাই কাছে নেই। হ্যাঁ, তো একটা একটা করে কিভাবে কপি পেস্ট করে আলাদা জায়গায় নেবেন, না এইভাবে ছাড়াও অন্যভাবে করা যায়। সেটা হচ্ছে যে ফিল্টারের একটা অপশন, আপনি এখানে জাস্ট ক্লিক করবেন, ডাটাতে যে ফিল্টারের একটা অপশন আছে, ফিল্টারে ক্লিক করবেন, করার পরে এরকম অ্যারো সাইন আসবে, সেখানে যাব, সেখানে যে আমি শর্ট বাই কালার অথবা ফিল্টার বাই কালার, তো ফিল্টার বাই কালার এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে এই কালার, একটা হচ্ছে এই ধরনের কালার। তো ফিল্টার কালার বাই সেল কালার, ফিল্টার কালার ফন্ট কালার, এই দুইটা কালার কোন কালার, একটা হচ্ছে যে টেক্সটের কালার আর একটা হচ্ছে যে কি মানে ব্যাকগ্রাউন্ডের কালার। ওকে, তো আমাদের এখানে যেহেতু এই দুই ধরনের কালার মিলে একটা কালার আছে, যে কোনো একটা আমরা এখান থেকে ফিল্টার করে নেবো, শর্ট করবো না। শর্ট করলে যেটা হবে, এই যে শর্ট করলে যেটা হবে সে A to Z বা এরকম কিছু করে নেবে, পরবর্তীতে আপনার সিরিয়ালটা ঠিক থাকবে না। তো আমরা যেটা করবো ফিল্টার করে নেবো এখান থেকে, যে ফিল ফিল্টার কালার বাই, এখানে হচ্ছে শর্ট কালার আমরা করব না, আমরা করবো ফিল্টার কালার বাই এই কালার ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা, কারণ এর মধ্যেই তো এই কালারের টেক্সট আছে। এটা সিলেক্ট করলাম, দেখেন এটা ফিল্টার হয়ে গেল। তার মানে এটা হচ্ছে যে টোটাল, টোটাল কতটা এখানে আছে, 10টা। 10টা কেন আসছে, একই জিনিস মেবি দুইবার আসছে, 10টা হওয়ার কথা, 1 2 3 4 5 6 7 8 9 10 11। যাই হোক এখানে 10টা আসবে। হ্যাঁ, এখানে 10টা আসবে, এখানে 11টা চলে আসছে মেবি, একই ভ্যালু দুইবার আছে এরকম, এই 65টা আছে দুইবার, ঠিক আছে। তাই গেলাম এই যে এখানে, ঠিক একইভাবে আমরা যদি এটা চাই যে টপ 10 বের করব না, ম্যানেজ রুলসে যে আমরা এখান থেকে এডিটে যাব, এডিটে যে আমরা টপ 10 এর জায়গায় 5ও দিতে পারি, আর পার্সেন্ট, তারপরে হচ্ছে যে আমরা যদি চাই বটম
বটম 10, অনেক অনেক সময় থাকে না যে আপনার ক্লাসের সব মানে সবচেয়ে কম মার্কে পেয়েছে সেটা যদি বের করতে চান, তাহলে এখানকে টপিক থেকে বটম সিলেক্ট করে দিলেন, দিয়ে আপনি এখানে ওকে দেন, অ্যাপ্লাই দেন, তাহলে বটম 10 এর মধ্যে এই কয়টা আছে, যে 15, 23, তারপর 13, 19, 16, 14, এগুলো হচ্ছে যে বটম 10। ঠিক আছে, ঠিক একই ভাবে হচ্ছে যে বটম 10 আইটেম, তারপরে টপ 10 পার্সেন্টেজ, পার্সেন্টেজ আকারে সে দেখাবে, যে টপ 10 মানে পার্সেন্টেজ করে সে এখানে দেখাই দিবে। মানে সেখানে পার্সেন্টেজটা আসলে দেখাবে না, সে হচ্ছে যে দেখাবে টপ 10%, মানে 100 জন না থাকতে পারে, আপনার 120 জন থাকতে পারে, তার মধ্যে টপ 10%-এ কারা আছে। তো এখান থেকে আপনি চাইলে পার্সেন্টটাও চেঞ্জ করতে পারবে, 10%, 20%, 5%। ঠিক আছে, তো এই জিনিসগুলো তো ক্লিয়ার আশা করি না। তারপর হচ্ছে বিলো এভারেজ, বিলো এভারেজও আপনি করতে পারেন, যে আপনার টোটাল যে এভারেজ, এই সবগুলোর মিলে যে এভারেজ আছে, মানে এই সবগুলো মিলে যে এভারেজ করা হয় তার চেয়ে, ওই এভারেজের চেয়ে সে মানে কত কম পেলো সেটা যদি বের করতে চান, এখান থেকে আমরা বিলো এভারেজে আমরা করতে পারি। এই যে এখানে প্রথমে ডাটাটা সিলেক্ট করে নিব, তারপর হচ্ছে যে টপ বটম এখানে যাব, তারপর হচ্ছে অ্যাবোভ এভারেজ, বিলো এভারেজ। বিলো এভারেজ দিলে দেখেন আমাদের এভারেজ কত, 48.851 এখানে দেখাচ্ছে। হ্যাঁ, তো এখানে যে ডাটা আছে, এখানে যেগুলো কালারিং করেছে সেগুলো হচ্ছে যে যেগুলো 48.85 এর নিচে আছে সেগুলোকে সে কালারিং করেছে। হ্যাঁ, মানে বিলো এভারেজ বলতে টোটালের যে এভারেজ, সেই এভারেজের যে ভ্যালুটা আসছে সেটার চেয়ে কম কে পেয়েছে সেটা। ঠিক আছে, ক্লিয়ার? তো কালারিং করার সুবিধাই হচ্ছে যে জাস্ট দেখা, পরবর্তী ফিল্টার করে সেই জিনিসগুলো আলাদা করে নেবেন। এটা ক্লিয়ার? ঠিক আছে, ক্লিয়ার যদি হয়ে যায় আমরা নেক্সটে যাই। নেক্সট হচ্ছে যে আমাদের কি নিউ রুলস এর মাধ্যমে কিছু আমরা অপশন দেখে নেই, যে সেগুলো আসলে অ্যাডভান্স কিছু কাজ করা যায়। ঠিক আছে, আমরা এটা রিমুভ করি, নিউ রুলসে যাই। নিউ রুলসে যে এখানে আরেকটা দেখায়, ইউজ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট, যে সেলটাকে আপনি ফরম্যাট করতে চান। তো ইউজ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট, কোন সেলকে ফরম্যাট করতে চান। তো আমরা এখানে একটা ফর্মুলা লেখার একটা অপশন দিয়েছে, যে আমি যদি চাই কোনো ফর্মুলা লিখে আমরা কোনো কিছু করতে চাই সেটা আমরা করতে পারবো। যেমন ইজ টেক্সট নামে একটা ফর্মুলা আছে, ইজ ইজ নাম্বার, ইজ নাম্বার নামে একটা ফাংশন আছে। তো এর মধ্যে আমি এটা দিয়ে দিলাম, সিলেক্ট করে দিলে ওকে দিলাম। যদি এটা নাম্বার হয় তাহলে সে কালার দেখাবে সবুজ, আর যদি নাম্বার না হয় তাহলে সে দেখাবে ইজ নাম্বার। দেখি তো, ইজ এন নাম্বার ট্রু, যাচ্ছে না কেন? ও, এটা ভুল লিখছি, এটা ইজ হবে, ইজ নাম্বার। ওকে, ইজ নাম্বার। ও, সরি সরি, যেটা ভুল হচ্ছে, এটা একটু ভুল হচ্ছে আমার করা, এটা এভাবে হবে না। যেটা হচ্ছে আমি যদি এই সেলের মধ্যে বলে দিতে চাই যে এটা কি নাম্বার কিনা, এই সেল টোটাল আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি জাস্ট বলবো, যেগুলো হচ্ছে নাম্বার থাকবে এর মধ্যে সেগুলো হচ্ছে গ্রিন করবে। তাহলে এখন আমি যদি নিউ রুলস দেই, ইউজ ফর্মুলা দেই, তারপর ইকুয়াল টু ইজ, ইজ নাম্বার দিয়ে আমি যে কোনো একটা সিলেক্ট করে দিলাম, দেখি কি আসে। এই যে এগুলো নাম্বার, যদি এখানে কোনো টেক্সট লিখি, টেক্সট লিখলো কেন আসতেছে? ও, দেখি, ইজ নাম্বার টেক্সট। ঠিক আছে, এখানে করা আছে আমার একটা, ইজ নাম্বার টেক্সট। একটা মিনিট দেখতেছি, রুল, এখানে এখানে টেক্সট,
ঠিক আছে, আমি এই ফর্মুলা ইউজ করে কিভাবে করে এটা নেক্সট ক্লাসে দেখাবো। জাস্ট হচ্ছে যে এখন যেহেতু কোনো একটা সমস্যার কারণে হচ্ছে না, আমি নেক্সট ক্লাসে দেখাবো। ওকে, এইটা লাগবে হচ্ছে যে কন্ডিশনাল ফর্মেটিং এর থ্রুতে যে অ্যাডভান্স কাজ করার জন্য এই ইস ফর্মুলাটা ইউজ করতে হবে। এই ফর্মুলা ইউজ করে যেটা সুবিধা, আপনার ইজিলি আপনার যে কোনো কাজের ক্ষেত্রে মানে আপনি ডাইনামিক্যালি এই কাজগুলো করবেন। যখন এখানে ধরেন টেক্সটের জায়গায়, এখানে নাম্বারের জায়গায় টেক্সট লিখবেন, তখন সেটা এই যে চলে আসছে। এই তখন আসে না কেন বুঝলাম না। ঠিক আছে, আচ্ছা, এটা আবার করি আরেকবার। টেক্সট, এখন আমি করি আরেকটা, সেটা হচ্ছে যে নিউতে যাব। কোথায় গিয়েছিলাম? কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, নিউ রুলসে যাব, নিউ রুলসে যে ইউজ ফর্মুলাতে যাব, তারপর আমি লিখি ইজ টেক্সট, ইজ টি এক্স টি টেক্সট। যদি এটা টেক্সট হয়, ইজ টেক্সট দিয়ে আমি দেখা দিলাম এটা, এটা দেখা দিয়ে এটা ব্র্যাকেট ক্লোজ করলাম। তারপরে হচ্ছে যে আমার ইজ টেক্সট যদি হয় তাহলে রেড করবে, আর সরি ফরম্যাটের এখানে যে আমি ওখানে বলে দিলাম ফন্ট কালার হবে হচ্ছে কি হোয়াইট হবে, বোল্ড হবে। ওকে, ঠিক আছে, এখন হচ্ছে ওকে দিলাম। এখন যদি এটা হচ্ছে না, কারণ হচ্ছে যে আমি এখানে সেল রেফারেন্সের মধ্যে আমি এখানে এইটাকে আমি ফিক্সড করে দিয়েছি, শুধুমাত্র ওই সেলের মধ্যে এটা কাজ করবে। ঠিক আছে, তো আমি এটা এখানে কালার সিনডি গুলো উঠাই দিই। ওকে দিলাম, অ্যাপ্লাই দিলাম। ওকে, এবার লিখি, এই যে রেড হলো। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ফর্মুলাটা যখন লিখবো, লেখার ক্ষেত্রে আমাকে অবশ্যই রিলেটিভ রিলেটিভ অ্যাড্রেসটা করে দিতে হবে। রিলেটিভ অ্যাড্রেসিং করে দিলে যে সুবিধাটা হবে, যখন আমি হচ্ছে প্রথমে যেটা করলাম, প্রথমে আমি কি করলাম দেখেন, আমি ডিলিট করি আবার। প্রথমে হচ্ছে যে আমি সিলেক্ট করে নিলাম, পুরাটা পুরাটা সিলেক্ট করে তারপরে আমি কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম, তারপরে আমি নিউ রুলসে গেলাম, তারপরে ইউজ ফর্মুলাতে গেলাম। ইউজ ফর্মুলাতে যে ইজ টেক্সট নামে একটা ফাংশন আছে, ইজ টিএক্সটি, যদি এটা টেক্সট হয়, কোনটা টেক্সট হয় আমি এই সেলের মধ্যে বলে দিলাম, শুধুমাত্র একটা সেল, তাহলে সে তাহলে সে কালার করবে। আমি এখানে ফরম্যাটে যে দিয়ে দিলাম রেড, আর এখান থেকে আমি ফন্টটা সিলেক্ট করে দিই একবারে ডাইরেক্ট, সেটা হচ্ছে যে এটা করবে হোয়াইট এবং বোল্ড। তারপরে ওকে দিলাম। হ্যাঁ, তার মানে এই ধরনের কালার করবে, টেক্সটটা করবে এরকম, আর ব্যাকগ্রাউন্ড কালার করবে রেড। ওকে, আর এখানে দেখেন এটা হচ্ছে জি জি এবং 8, জি8টা ফিক্সড করা আছে, রো রো ফিক্স করে কলাম ফিক্স করে, সেটা আমি এখান থেকে উঠাই দিই। এখান থেকে উঠে দেওয়ার ফলে সে ওই সিলেকশনের সব জায়গায় এটা এফেক্ট করবে। যদি আমি যদি ফিক্স রাখতাম তাহলে শুধুমাত্র এই সেলের মধ্যে এটা কাজ করতো। সেই জন্য আমি এখান থেকে ওই ফাংশনের মধ্যে ফিক্সড করার যে ডলার সাইনটা সেগুলো উঠে দিলাম, উঠে দেওয়ার পরে আমি ওকে দিলাম। এখন যখন আমি এখানে কোনো টেক্সট লিখতেছি সেটাকে সে ডাইনামিক্যালি রেড করে দিচ্ছে সেই সেলটাকে। তো আপনি এই জিনিসটা যখন করবেন তখন হচ্ছে যে আপনার রিপোর্টিংটা আরো সুন্দর হবে। মানে আপনি হচ্ছে যে কোনো ডাটা শো করাতে যাচ্ছেন কিন্তু আপনি এই ডাটাটা দিতে চাচ্ছেন না, মানে সে যেন না দেয়, তখন আপনি রেড কালারে দেখাই দিবে ওই জিনিসটা। তো এইটা হচ্ছে যে একটা অপশন, যে মানে ইস্ট টেক্সট না আরো কিছু ফাংশন আছে সেগুলো ইউজ করে ওটার মধ্যে আপনি কন্ডিশন, বিভিন্ন ধরনের কন্ডিশন গুলো অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, তো ওই ফাংশন গুলো এই জন্য জানা প্রয়োজন। যেমন হচ্ছে ইস টেক্সট, যেসব ফাংশনের সামনে ইস লেখাটা আছে সেগুলো হচ্ছে যে ট্রু অথবা ফলস রিটার্ন করে। ট্রু ফলস রিটার্ন করা মানে যদি এটা আপনার ট্রু হয় তখন সেই কাজ করো, না হইলে ডিফল্ট যেটা আসা সেটা আসবে। এই জিনিসটা ক্লিয়ার নাকি? ফর্মুলাটা বুঝতে পেরেছেন? হ্যালো? ওকে, তো এখানে হচ্ছে যে নিউ রুলস এর মধ্যে ইউজ ফর্মুলার থ্রুতে আপনি ফর্মুলা ইউজ করতে পারবেন, তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনার ওটা ফিক্সড করা আছে কি ফিক্সড করা নেই। যদি ফিক্সড করা থাকে তাহলে শুধুমাত্র একটা সেলে কাজ করবে, যদি ফিক্সড না করা থাকে যতটুকু সিলেকশন করেছেন সেই সিলেকশন ওয়াইজ বেস করে সেই এরিয়ার মধ্যে সে কাজ করবে। ওকে, আর এখানে যেগুলো আছে, এখানে যে যে অপশনগুলো আছে সবগুলো একটু নিচে ঘাটিয়ে দেখবেন। ঠিক আছে, এগুলো খুবই ইজি জিনিস, সেগুলো তেমন কঠিন কিছু না। আর আজকে আরো কিছু দেখাই দিই। টেক্সট টু কলাম, এটা হচ্ছে যে আপনার আরেকটা ট্যাব, সেটা হচ্ছে যে ডেটা ট্যাব। ডেটা ট্যাবের মধ্যে
মজার একটা জিনিস হচ্ছে যে ডেটা টুলস এর মধ্যে আমি টেক্সট টু কলাম মানে ফ্লাশ ফিলটা দেখাই দিই। হ্যাঁ, ধরেন আপনার কিছু নাম্বার দেওয়া আছে এরকম, হ্যাঁ, অনেকগুলো নাম্বার। তো এই নাম্বার থেকে আপনি ইয়া করবেন যে 880 ছাড়া নাম্বারগুলো নিয়ে আসবেন। তো একটা একটা করে আনতে গেলে তো অনেক সময় লাগবে। তো আপনি যেটা করবেন, যে কোনো একটা স্যাম্পল আপনি নাম্বারটা এখানে লিখলেন। এখানে আমি কেটে নিলাম এতটুকু। তারপরে এর পাশে লিখতে হবে, এই পাশে লিখে তারপর এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে ফ্লাশ ফিলে যখন ক্লিক করবেন, দেখেন দেখেন সব নাম্বার থেকে 880 গুলো বাদ দিয়েই সবগুলো চলে আসছে। এখন যে 880 থাকতে হবে তা না, যদি এরকম থাকে যে কোনো নাম্বারের সাথে অন্য কিছু আছে, যে আপনি 88016 যেটা আছে এটা বাদ দিয়ে বাকি অংশটুকু আপনি চাচ্ছেন, তা আপনি কি করবেন, ওই বাকি অংশটুকু আপনি এই পাশে যে লিখবেন। হ্যাঁ, এই পাশে লিখলাম, লেখার পরে আপনি জাস্ট এই সেলটা সিলেক্ট করে ফ্লাশ ফিলে ক্লিক করবেন। সরি, সিলেক্ট করে ফ্লাশ ফিলে ক্লিক করুন। ফ্লাশ ফিলে যখন ক্লিক করতেছেন তখন দেখেন প্রত্যেকটা থেকে 88016 বাদ দিয়ে সেটা নিয়ে আসছে। এটা হচ্ছে ফ্লাশ ফিলের সুবিধা। তো একটা একটা করে করতে গেলে এই জিনিসটা অনেক সময় লাগতো। তবে সেক্ষেত্রে অবশ্যই এটার যে লেন্থ, এখানে যে কয়টা লেটার আছে এখানেও সেই কয়টা লেটার থাকতে হবে, মানে একই ফরম্যাটে থাকতে হবে, একই পরিমাণ ক্যারেক্টার থাকতে হবে। এখন যদি এখানে 880 আছে, পরেরটা হচ্ছে 017 আছে, তখন কিন্তু আবার মানে ইয়ে হয়ে যাবে, 19-20 হয়ে যাবে। হ্যাঁ, তখন কিন্তু সমান হবে না। মানে একই ফরম্যাটে আছে কিন্তু চেঞ্জ করতে এই কয়টা নাম্বারের চেঞ্জ আছে। ঠিক আছে। তারপরে হচ্ছে যে আপনার মানে এইভাবে এখানে যেটা খেয়াল রাখতে হবে যে লেন্থ যেন সেম থাকে, এবং হচ্ছে যে আপনার ফরম্যাটিং যেন সেম থাকে। যেমন একটা নাম্বারের ক্ষেত্রে 880, এটা সকল নাম্বারের ক্ষেত্রে আছে। তারপরে পরবর্তী মানে ইয়াগুলা চেঞ্জ থাকে, নাম্বারের ফরম্যাট গুলো চেঞ্জ থাকে। হ্যাঁ, যদি আমি চাই যে এখানে 016 এর নাম্বার কতটা আছে, তাহলে আমি এখানে লিখলাম জিরো তো কখনো, হ্যাঁ 016, যখন একটা নাম্বার 016 তখন জিরোটার সামনে আসে না। হ্যাঁ, তখন সেই ক্ষেত্রে শুনি 16, মানে এখানে 16 এর নাম্বার কি সবগুলা না, সবগুলা না। তো আমি যদি খালি চোখে দেখি, দেখলে বুঝতে পারতেছি না। তো এখানে 16 লিখলাম, লেখার পরে এর পাশেই লিখতে হবে এটা, যে 16 লিখলাম, লেখার পরে ফ্লাশ ফিলে ক্লিক করবো। তাহলে যে কয় জায়গায় এখানে 880 পরে 16 আছে সব নিয়ে আসবে এখানে। ঠিক আছে, কারণ সে বুঝতে পারতেছে যে আমাকে এই 16 বলতে এই 16 880 পরে যে 16 এই এতটুকু সে কল করতে বলতেছে। যে তখন সে দেখবে যে এই ফরম্যাটিং এর সাথে যেগুলো যেগুলো মিলতেছে সেগুলো সে নিয়ে আসতেছে। বুঝতে পারলেন ফ্লাশ ফিল? এখন হচ্ছে ফিল টেক্সট টু কলাম। তারপর হচ্ছে ডুপ্লিকেট রিমুভ। হ্যাঁ, ডুপ্লিকেট রিমুভ আমরা কিভাবে করব? ডুপ্লিকেট রিমুভ করার জন্য আমাদের এখানে দেখেন একটা অপশন আছে, ডাটা রিমুভ ডুপ্লিকেট। তো আমরা কোনো কিছু ডুপ্লিকেট রিমুভ করতে গেলে আমরা সেটা কি করব, প্রথমে সিলেক্ট করে নিব। তো আমরা ফিল্টারের অপশনের থ্রুতে আমরা বা ফিল্টার বা সেই ডাটার উপরে যা সিলেক্ট করলেও চলবে। ঠিক আছে, ধরেন এখানে আপনার এই কয়টা নাম্বার হচ্ছে যে আমি এখানে লিখলাম, এই জায়গায় লিখলাম, এবার এরপরে দিলাম এই কয়টা নাম্বার। এখন আমি চাচ্ছি যে এগুলোর মধ্যে ডুপ্লিকেট রিমুভ করতে, তাহলে আমি কি করব, জাস্ট ডাটা সিলেক্ট করব, তারপর হচ্ছে রিমুভ ডুপ্লিকেট দিব। তারপরে হচ্ছে যে আমি যে কলাম ওয়াইজ ডাটা সিলেক্ট মানে ডুপ্লিকেটটা রিমুভ করতে চাই সেই কলামটা বলে দিব, যে কলাম কত ও। হ্যাঁ, কলাম ও, যেহেতু এখানে এর কোনো হেডার নাই যেন কলাম ও দেখাচ্ছে, এই কলাম ওটার যে ডুপ্লিকেট যে ডাটাগুলো আছে সেগুলো ডুপ্লিকেট রিমুভ করবে। তারপরে আমি ওকে দিলাম। দেওয়ার পরে এখানে এখানে কোনো ডুপ্লিকেট ডাটা সে পাই নাই। যদি এরকম থাকতো যে এখানে এই যে এইটা এবং এটা ডুপ্লিকেট, তখন আমি এটা সিলেক্ট করে, যদি এখানে এখানে তো কয়েকটা ডাটা সেই জন্য এরকম মনে হচ্ছে যে এটা আসলে কেন করা দরকার। যদি অনেক ডাটা হইতো তাহলে খুব ইজিলি বোঝা যেত। যেমন হচ্ছে যে আমি প্রথমে ডাটাটা সিলেক্ট করলাম, করার পরে ডুপ্লিকেট রিমুভে গেলাম, যে তারপরে রিমুভ ডুপ্লিকেটে গেলাম, আনসিলেক্ট করলাম সবগুলা, যে যেই কলামের ওয়াইজ, যেই কলাম ওয়াইজ আমি ডাটা ডুপ্লিকেট রিমুভ করা দরকার সেটা আমি সিলেক্ট করলাম, ধরো ওকে দিলাম। তারপরে সেখান থেকে যে ডাটাটা আছে ডুপ্লিকেট সেটাকে রিমুভ করে দিল। হ্যাঁ, এটা হচ্ছে যে রিমুভ ডুপ্লিকেটের সুবিধা, যে আপনি খুব ইজিলি রিমুভ ডুপ্লিকেট করতে পারবেন। আর এখানে হোমের থেকে যে স্টাইলে যেমন যেটা দেখেছি সেটা হচ্ছে যে ডুপ্লিকেট গুলো রিমুভ করবে না, কিন্তু আপনাকে হাইলাইট করে দিবে। হ্যাঁ, যে মানে এমন কিছু থাকতে পারে যেটা আপনার হাইলাইট করা ইম্পর্টেন্ট, মানে রিমুভ করার আগে, সেগুলো হচ্ছে যে আপনি এটা দিয়ে করবেন। ঠিক আছে, আজকে তাহলে এতটুকু। হ্যাঁ, আজকে আর ইয়ে করবো না। নেক্সট ক্লাসে হচ্ছে যে নেক্সট 2-3টা ক্লাসে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আর লাস্টে হচ্ছে যে
পিভট টেবিল যেটা আছে সেটা লাস্টের দিকে দেখাবো। ওকে, এখানে হচ্ছে ডেটা টুলস গুলো দেখবো, পিভট টেবিল বাকি আছে, আর ছোটখাটো কিছু কাজ আছে, ওগুলা দেখলে হয়ে যাবে। আর একটা ওই যে স্যালারি শিট টাইপের কিছু একটা করে ফেলবো। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই।